আমাদের বরিশাল অঞ্চলে কলাপাতায় তালের পিঠা বানানো হয়, আর ছোটবেলা থেকেই এই পিঠাটা আমরা দেখে এসেছি। কিভাবে বানানো হয় চলুন আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই তো তালগুলো আমি নিয়েছি, তবে তালগুলো আমি এভাবে পানি ছাড়াই একটু আঁচড়িয়ে নেব। একদম শুকনো শুকনো করে তালের গোলাটা গোলানো হয়, আর এটা এই আঁচড়িয়ে নিলে তাইলে আর কোনোভাবে পানি সংমিশ্রণ থাকে না। তো যাই হোক, এরপর আমি একটু শুকনো চালের গুঁড়া নিয়েছি, সাথে ছিল আমার খেজুরের গুড়, আর এই খেজুরের গুড়ের সঙ্গে এই তো তাল। এখন সব একসাথে মিশে সুন্দর করে একটা গোলা তৈরি করব। তালটা কিন্তু অনেক ঘন ছিল, কারণ আমি তো এখানে কোনোভাবে পানি দিয়ে এটা গোলানো হয় নাই, এবং এই সাথে আমার খেজুরের গুড় ছিল, গুড়টাও এখন দিয়ে দেব। আর এই তিন মিশ্রণ একসাথে দিয়ে এটা সুন্দর ডো তৈরি করে এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দেবো। আর এই তো আমি ফ্রিজ থেকে বের করে সারা রাত যেহেতু ফ্রিজে ছিল, এখন এই সকালবেলায় আমি এই পিঠাটা বানিয়ে নেব। আর এই পিঠাটা এখন বানালে পিঠাটা অনেক সুন্দর ফুলে যাবে। এই কলাপাতাগুলো মুছে সুন্দর করে এটার উপরে এখন সুন্দর করে শেপ দিয়ে, এভাবেই শেপ দেওয়া হয় ছোট ছোট করে। এরপর আর একটা কলাপাতা দিয়ে উপরে ঢেকে দিলাম। এরপর তাওয়াটা চুলার পর দিয়ে এই তো চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম। এরপর পিঠাটা তাওয়ার উপরে দিয়ে ঢাকনা দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এরপর চুলার জালটা বাড়ানো ছিল, এবার একটু কমিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে আবারও একটা বানাতে চলে এলাম। এই তো এটাকে বানিয়ে এবার সুন্দর করে কলাপাতা দিয়ে ঢেকে দিলাম। যাই হোক, আমি এবার চুলার কাছে চলে আসলাম আবার। এরপর ওটাকে আবার সুন্দর করে ওপাশ উল্টিয়ে দিয়ে আবার একটু সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখলাম পিঠাটার কি অবস্থা। তো যাই হোক, মাশাল্লাহ আমার পিঠাটা দারুণ সুন্দর কুক হয়েছে। দেখুন, দেখতেই কত লোভনীয় মনে হয়েছে। সেম প্রসেসে আবারও পিঠা আর একটা দিয়ে দিলাম, এভাবে ঢেকে দিলাম। অন্যদিকে আবারও সেই একই প্রসেসে আবারও একটা পিঠা বানিয়ে নেব। আর এই পিঠাটার কাছে আবার চলে আসলাম, দেখি মাশাল্লাহ এই পিঠাটাও সুন্দর ফুলে উঠেছে। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, তবে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এই পিঠাগুলো খেতে। এরপর সেম গোলা দিয়ে আমি আবার কিছু তালের গোলা ভেজে নিলাম। যেহেতু আমার ছেলে ওই পিঠাটা খাবে না, আর এই তালের বড়াটা খেতে ও ভীষণ পছন্দ করে, এই জন্য ছেলে মেয়ের পছন্দ মতো আবার কিছু তালের বড়া ভেজে নিলাম। এই পিঠাগুলো গরম গরম খাওয়ার চেতে আমার কাছে বাসি খেতে ভীষণ ভালো লাগে, আর বাসি খেতে পিঠাটাও মজা লাগে। এই ছিল আমার কলাপাতা দিয়ে তালের পিঠার রেসিপি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।